হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজ সকালে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেলাম বাজারে। ক্রিসমাসের ছুটিতে সব বন্ধু বান্ধবীরা বাড়ি চলে গেছিলো, কিন্তু আমি টিকিটের জন্য যেতে পারিনি, তাই খুব লোনলি ফিল হচ্ছিলো। ভাবলাম একটু ভিডিও করে নিই। আজকে বাজার থেকে একটু মাছ নিয়ে এসেছিলাম। আজকে বছরের প্রথম দিন, তাই ভাবলাম নিজের যেটা পছন্দ সেটাই খাই। আর এই পালং শাক আমার রান্না করতে খেতে দুটোই খুব ভালো লাগে। বাড়ি থেকেও সবাই বলেছিল এই কটা দিন ছুটিতে বাড়ি চলে যেতে, কিন্তু তৎকালে দুদিন চেষ্টা করেও টিকিট পেলাম না, তাই আর কি করব, অ্যাকসেপ্ট করে নিলাম যে ইয়ার এন্ডিং একাই কাটাতে হবে। পাতাগুলোকে একটা একটা করে বেছে একটা বড় পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আগে ভাবতাম শাক কিনে আনলে এখানে কেটে রান্না করাটা খুব ঝামেলার হবে, তারপর একটা চপিং মেশিন কিনে আনলাম। ব্যাস, আমার কাজ সহজ হয়ে গেল। দাঁড়াও, তোমাদের সবাইকে দেখাবো। শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে হালকা সেদ্ধ করে নেব। এই যে দেখো, সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে চপিং মেশিনে দিলেই খুব ফাইন কাট হয়ে যাবে। এটা হচ্ছে ঢাকনা, এই লাল হ্যান্ডেলটা ধরে ম্যানুয়ালি টানলেই এটা অটোমেটিকলি কাট হয়ে যায়। এই দেখো, খুব ফাইনলি চপ হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে রসুন, কাঁচা লঙ্কা এবং কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। যখন হালকা লাল রং হয়ে আসবে তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর সেই চপড পালং শাকগুলো ঢেলে দেব। একটু নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দেব। জানি দেখে মনে হচ্ছে যে প্রচুর জল, কিন্তু এটা শুকিয়ে যাবে। তারপর একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। ঢাকনা খুলতে একটা কাঁচা লঙ্কা এতে দিয়ে দেবো। দেখো, সব জল শুকিয়ে গেছে আর আমার পালং শাক রান্না কমপ্লিট। এবার মাছগুলো ভালো করে ধুয়ে তাতে লবণ হলুদ মিশিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে তাতে একটা একটা করে সবগুলো মাছ ভালো করে ভেজে নেব। মাছ ভাজতে আমার খুব ভালো লাগে। শুরুর দিকে আমি ঠিকঠাক করে ভাজতে পারতাম না, ভেঙে যেত, কিন্তু এখন আর ভাঙে না। আলু, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা এগুলো আগেই রেডি করে রেখেছিলাম, আর ফুলকপিটা একটু জলে সেদ্ধ করে নেব। মাছ ভাজার পর কড়াইয়ে অনেকটা তেল ছিল, তাতে আর একটু তেল দিয়ে পেঁয়াজ ফোড়ন, গোটা জিরে আর টমেটো দিয়ে একটু ভেজে নেব। এতে কেটে রাখা আলু আর ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার যা যা মশলা লাগে সব দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হলুদ, কেটে রাখা ধনেপাতা, পেঁয়াজ, আদা, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখানে আমি একটু সর্ষের তেল অ্যাড করেছিলাম, যেটা ভিডিও করা হয়নি। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমি একজন খাবো তাই খুব বেশি দেব না। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। ব্যাস, তৈরি আমার মাছের ঝোল। আর এভাবে সাজিয়ে গুছিয়ে খাবার খেতে আমার খুব ভালো লাগে। ভাত, পালং শাক, তার সাথে ওই একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম না শেষে, সেটা, আলু, ফুলকপি, টমেটো দিয়ে মাছের ঝোল আর গন্ধরাজ লেবু। এটা হচ্ছে আমার 1 জানুয়ারির খাবার। ভিডিওটা এখানেই শেষ করছি। গুড বাই।